আচ্ছা 52 নম্বর আচ্ছা কথা বলি না আমরা 52 নম্বর কি বলছে পি এর মান কত হলে x স্কয়ার ভাগ p প্লাস y স্কয়ার ভাগ 5 স্কয়ার সমান 1 উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করবে এবং উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্র নির্ণয় করো তাই না আচ্ছা দেখো তাহলে প্রথমে লিখবো প্রদত্ত উপবৃত্ত আমরা কিন্তু এত যাবত শিখলাম কি পরাবৃত্ত শিখলাম এবার কি অঙ্ক আছে এখানে উপবৃত্তের জন্য আলাদা সূত্রগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো যে প্রদত্ত উপবৃত্তের প্রদত্ত উপবৃত্তের সমীকরণ আমরা কথা বলি না প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কি আছে এখানে x স্কয়ার ভাগ p প্লাস y স্কয়ার ভাগ 5 স্কয়ার সমান 1 এটা সমীকরণ নম্বর 1 কিন্তু এই উপবৃত্তটি কত বিন্দু দিয়ে যায় প্রশ্ন কি আছে উপবৃত্তটি কত বিন্দু দিয়ে যায় 6 4 বিন্দু দিয়ে যায় আসলে যত বিন্দু দিয়ে যায় মূলত x এবং y এর মানগুলো বসালেই আমরা p এর মান পেয়ে যাব তো 6 4 বিন্দু দিয়ে যায় মানে x এর জায়গায় আমরা 6 লিখব আর y জায়গায় 4 লিখব তাহলে 1 নং উপবৃত্তটি 1 নং সমীকরণ কত বিন্দু দিয়ে যায় প্রশ্ন বই বলছে 6 4 এত বিন্দু দিয়ে যায় বলে আমরা x এর জায়গায় 6 লিখব y জায়গায় অর্থাৎ 1 নং সমীকরণে মানগুলো বসাবো বলে পাই আমরা x এর জায়গায় হবে কত 6 তার উপরে স্কয়ার ভাগ p প্লাস y এর জায়গায় হবে 4 তার উপরে স্কয়ার ভাগ 5 স্কয়ার আগে থেকে ছিল সমান 1 বিষয়টা কি বুঝলা আচ্ছা তাহলে 6 6 কত হবে 36 এখানে p 1 1 আছে এটা প্লাস এই কি অন ডিভাইস আসলে কি হবে মাইনাস 4 এর উপরে স্কয়ার মানে 16 5 এর উপরে স্কয়ার মানে 25 আচ্ছা বা 36 এর লসাগু কত হবে দেখো এখানে কিছু একটা 1 আছে 1 আর 25 এর লসাগু কত হবে 25 হবে এবার নিয়ম কি 1 দ্বারা 25 কে ভাগ করলে 25 হয় সেটা দ্বারা গুণ করলে কত হবে 25 হবে 25 দ্বারা 25 কে ভাগ করলে 1 হয় 1 দ্বারা 16 গুণ করলে 16 বা 36p সমান সমান এখানে 25 25 থাকলো তাই না তাই 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 16 17 18 19 20 21 22 23 24 25 তাই না কত হয় 9 হয় আচ্ছা এবার খেয়াল করো 36 এখানে কি অবস্থা রয়েছে আচ্ছা আমরা আড়াআড়ি গুণ করে দিই নাকি আড়াআড়ি গুণ করে আমরা সমাধান করব এই তুমি কি বুঝতেছো আচ্ছা তাহলে p গুণন কত হবে আর 36 এটা গুণ হবে নাকি অর্থাৎ এই যে দুটো গুণন আর দুটো গুণন আচ্ছা 9 ওই পারে গেলে কি হবে ভাগ এখানে গুণন আছে এপারে আসলে ভাগ হয়ে গেল তাই না আচ্ছা বা p সমান সমান 9 দ্বারা যদি তুমি 36 কে ভাগ করো কত হয় 4 9 36 এখানে মাত্র হবে তাহলে 4 প্রতিশত কত হয় 100 এর মূলত p এর মান কত 100 তাহলে p এর জায়গা তুমি এটা বসাবা তাহলে পরাবৃত্তের সমীকরণটি পেয়ে যাবে এখন বলবো যে p এর মান হ্যাঁ তাহলে p এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে 1 নং সমীকরণটি x স্কয়ার ছিল না আর p এর জায়গায় কত হবে p এর জায়গায় হবে 100 100 এই 100 কে স্কয়ার করলে কত হয় 10 এর উপর স্কয়ার না কারণ পরবর্তী সমীকরণটি স্কয়ার আকারে থাকে সবগুলো ঠিক আছে অর্থাৎ এই জায়গায় p এর জায়গায় আমরা কত বসাবো p এর জায়গায় এই 100 বসাবো তাই না তাহলে ওই 100 মানে কি 10 এর উপর স্কয়ার না প্লাস বাকিগুলো কি ছিল y স্কয়ার ভাগ 5 স্কয়ার সমান 1 এটা কিন্তু মূলত পরবর্তী সমীকরণ 2 নম্বর নাকি এখন বলবো যে আমাদের মূলত বের করতে বলছে কি উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রের তলাবদ্ধ আচ্ছা এখন বলবো 2 নং সমীকরণ ঠিক আগের মতো করে 2 নং সমীকরণ ধরছি না আমরা লিখবো যে 2 নং সমীকরণকে x স্কয়ার ভাগ এই জায়গায় ধরবো a প্লাস y স্কয়ার ভাগ এই জায়গায় ধরবো কি b হ্যাঁ b স্কয়ার সমান 1 তাহলে এত এর সাথে
তুলনা করে পাই, তুলনা করে পাই। যদি আমরা তুলনা করি এক্স স্কোয়ার মিলে গেছে না, ওয়াই স্কোয়ার মিলে গেছে, কিন্তু এ বলতে কি বোঝায় 10, স্কোয়ার চলে গেল, এ বলতে 10 বোঝায়, স্কোয়ার চলে গেল, বি বলতে কি বোঝায় 5। তাহলে এর মান 10, বির মান 5। তাহলে তুলনা করলে আমরা কি পেলাম, এর মান 10 পেলাম, বির মান 5 পেলাম। ঠিক আছে কিনা, এটা বুঝছো কিনা? তাহলে তুলনা করলে পাই এ সমান সমান 10 এবং বি সমান সমান 5, এগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমাদের মূলত বের করতে বলছে কি উৎকেন্দ্রিকতা বলছে, তাই না? আচ্ছা, এখানে দেখো এর মান বড় না বির মান বড়? এর মান লিখতে হবে, উল্লেখ করতে হবে, কারণ এ এবং কে বড় তার উপর ভিত্তি করে সূত্রগুলো প্রয়োগ হবে, যেখানে এ বড় বির চেয়ে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো যে অতএব উৎকেন্দ্রিকতা, সূত্রগুলো আমি তোমাকে দেখাই দেবো একটু পরে, দেখছো? আচ্ছা, তাহলে ওগুলো তাহলে উৎকেন্দ্রিকতাকে ই বলা হয়, কি বলা হয়? ই বের করার সূত্র হচ্ছিল √স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ এ, এর সূত্র। আচ্ছা, এর মান তো 10 নাকি? 10 এর উপরে স্কয়ার, আমি বুঝাই বলতেছি, এই স্কয়ারটা এখানে আসলে রুট হবে। আচ্ছা দেখো, এই এর মান 10 না, তার উপরে স্কয়ার মাইনাস বির মান কত 5, তার উপরে স্কয়ার, আবার এর মান 10। আচ্ছা, 10 থাকলো, রুট থাকলো, তাহলে 10 কে স্কয়ার করলে কত হবে 100, আর এখানে কত হবে 25, তাহলে বিয়োগ করলে কত হবে এখানে 75, আর এখানে কত হবে? তাহলে 75 কে ভাঙালে একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। 3 প্রতিশত কত হয়? 3 প্রতিশত 75, তাই না? আর এখানে 3 থাকলো, আর অর্থাৎ আমরা 75 কে ভাঙিয়ে এমনভাবে দুটো সংখ্যা তৈরি করবো যেন একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়, তাই না? এখন এই বর্গটা যখন 25-এর উপরে যাবে, বর্গমূলটা 25-এর বর্গমূল কত হয়? 5, অর্থাৎ 25-কে রুট করলে 5 হয়, কিন্তু 3-কে রুট করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। কি সংখ্যা পাওয়া যায়? দশমিক। তাহলে ওটা এমনি থাকবে, তার মানে এটা এমনি থাকবে, তাই না? আবার 5 দ্বারা 10-কে ভাগ যায় 2, তাহলে আমরা কি পেলাম? তাহলে এটা কি কিসের মান পেলাম? উৎকেন্দ্রিকতা। এটা কি উৎকেন্দ্রিকতার মান পেলাম। এবার আমাকে বলছি উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র হচ্ছে প্লাস মাইনাস AE, 0। হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক এই প্লাস মাইনাস AE, 0, ঠিক আছে কিনা সূত্রগুলো? আচ্ছা, তাহলে এখানে এর মান কত? এর মান কত এই অঙ্কে? এর মান 10। এই যে এর মান 10 বের করছি না, এর মান 10, বির মান 5, আর এর মান কত? এটা কিন্তু ই, উৎকেন্দ্রিকতা কি বলা হয় না, এর মান। তাহলে আমরা প্লাস মাইনাস দেব, এর জায়গায় দেব 10, আর এর জায়গায় দেব √3/2, আর 0 0 থাকবে, তাই না? আচ্ছা, 2 দ্বারা 5-কে 10-কে ভাগ করলে 5 হয় না, তাহলে উপরে থাকে 5√3, আর এখানে 0। এটি হচ্ছে আনসার। আরো কিছু বের করতে বলছে? তাহলে আমরা এই দুটো বোঝা গেছে নাকি?